শুভ সকাল বন্ধুরা। ফার্স্টে তোমাদের ফুল থেকে শুরু করলাম। মর্নিং সবাইকে বলছে ফার্স্টে দেখা করতে ফুলটা বোঝানো। এটা হচ্ছে একটা তোমার নীলকণ্ঠ গাছ, মানে সাদা কণ্ঠ বা নীলকণ্ঠ না। তো তোমার এটা একটা তোমার কলকি ফুলের গাছের মধ্যে গাছটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো বলো তোমরা কেমন আছো? আজকে তোমাদের ফার্স্টে কিছু ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে মনমন ব্যবসায়। তো তোমার সঙ্গে থাকো, দেখো গাছ, দেখো এরপরে চলে যাবো তোমাদের রান্নাঘরে, রান্না করতে হবে। ঠিক আছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, রুটি হয়ে গেছে, আমি দেখালাম এই রুটিটা যে হয়ে গেছে, ছোলা ডাল হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছোলা ডাল খাওয়া হয়ে গেছে প্রায়, তো খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, আর এদিকে দেখো সকালে ভাতটা রান্না হয়ে গেছে। দেখো ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে সকালে। দেখো বন্ধুরা, এটা আমি কাঁঠাল বিচি যেটা আছে, কাঁঠাল দানা, সেটা আমি পেস্ট করেছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে। এটা একটু বাটবো, এবং একটু তেল দিয়েছি, রসুন আর সরি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা আমি আবার এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো। তোমার সঙ্গে থাকবে কিন্তু, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করো না বন্ধুরা, ঠিক আছে? সারাদিন আজকে ব্লগ দেবো তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আমি এটা করে দেখো বন্ধুরা, আমি এটা তৈরি করে দিচ্ছি। তেলে দিয়ে দিলাম, কড়াই তেলটা গরম হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া হবে, এর মধ্যে হলুদ নুন মিষ্টি সব পড়বে। তো তোমরা সঙ্গে থাকো, কেউ কোথাও যাবে না বন্ধুরা, ঠিক আছে? বারবার বলছি, কেউ স্কিপ করবে না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু কিচ্ছু পাবো না, ঠিক আছে? যেভাবে তোমরা দেখবে একটু ফুল ওয়াচ করে দেখো, একটা কমেন্ট করে এসো। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, ঠিক আছে? লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। তো আশা করি তোমরাও লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, এটা ফোটা সরা শুরু হয়ে গেছে। তো দেখো এবারে নুন সব দেবো, তোমার সঙ্গে থাকো। তো দেখো নুন হলুদ আর একটু সামান্য একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, জানো তো? আমি একটু তেল দিয়েছি এর মধ্যে, বাটার মধ্যে, কেন তিলটা দিলে নাকি খেতে খুব টেস্ট হয়। আগে একবার করেছিলাম আমি। তো তোমরা করো এরকমভাবে বাটাটা, ঠিক আছে বন্ধুরা? তো সঙ্গে থাকো, বারবার বলছি সঙ্গে থাকো, প্লিজ স্কিপ করো না। আজকে সারাদিনে কী হলো না হলো সব তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তোমার সঙ্গে না থাকলে কেউ জানতে পারবে না কী হয়েছে, ঠিক আছে বন্ধুরা? সঙ্গে থাকলে কিন্তু অবশ্যই। কি দেবে বাবা? একটা ছোট একটা বই দেবে। ও আচ্ছা, এর জন্য বই যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তুমি এখন পড়তে যাবে? তো তোমাদের পরীক্ষা তো মঙ্গলবার থেকে, তাই তো? দেখো বন্ধুরা, জল খাচ্ছে ছেলে, এখন টিফিন খেলো, টিফিন খেয়ে এবার জল খাচ্ছে। খুব ভালো, খুব ঠান্ডা ছেলেও, ঠিক আছে বন্ধুরা? খুব ভালো ছেলে। তো খুব অসুস্থ ছিল আমার ছেলেটা, একটু ভালো হয়েছে এখন। তো তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো। হাঁচিয়ে দিল, ঠান্ডা লেগেছে হালকা হালকা। দেখো বন্ধুরা, অনেকদিন জমে গেছে, এখন আরও টানবে না, খেতে টেস্ট থাকবে না। বাটা জানো তো যত টানাবে না তত খেতে টেস্ট হবে না, তো বন্ধুরা? তো তোমরা অবশ্যই একটুখানি করে দেখো, ওটা খেতে খুব ভালো লাগে। তো আমি তো খাই, আমার তো খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো, ঠিক আছে? এটা ঝাল ঝাল হবে। দেখো বন্ধুরা, আমি টেনে এসে আরেকটুখানি টানলে হয়ে যাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো, তেলটা সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো তার মানে কি, তো হয়ে গেছে, ঠিক আছে? যখন দেখবি বাটাতে তেল ছেড়ে দেবে, আমি জানি তোমরা বন্ধুরা সব কিছু জানো, তাও আমি বলছি। তো যখন দেখবে বাটা তেল ছেড়ে গেছে, তো তোমরা মনে করো বাটাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা? সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। একটু আমার পিছনে ঘরের পিছনে ঘর আছে, ভাড়া ঘর, তো ওখানে ওদেরকে একটু করে দিয়ে আসলাম বন্ধুরা, ঠিক আছে? তো ওরা খুব খেতে ভালোবাসে, মা খুব খেতে ভালোবাসে, তো বললেও মা বলে আমাকে দেবে। তো দেখো হয়ে গেছে আজকে বাটাটা। এরপরে পরের স্টেপে আসছি, তোমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে ছেলেকে আমি চান করে দিয়েছি, ও পড়তে যাবে, ও তো মঙ্গলবার থেকে পরীক্ষা। তো ওকে দেখো চান করে মাথাটা আসছি দিলাম। ও চশমাটা পরি না, চশমাটা পর রাখো। দেখো চশমাটা পরে নিলে এখনও পড়তে যাবে মায়ের কাছে বন্ধুরা। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে আসবে। চল বাবু যাও, ওই ব্যাগটা ধুয়ে দিয়েছি, তো ওই জন্য ব্যাগটা এখন আর বললাম না, না থাক, ব্যাগটা ধুয়ে দিই, মঙ্গলবার দিন পরীক্ষা, তো ব্যাগটা ধোয়া নিয়ে যাই। চলে যেতে দেখুন যাচ্ছে, এটাকে এটা
হচ্ছে আমাদের বাড়ি কুকুর খুব ভালো। যখন আমরা কেউ বেরোবো তখন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে যাবে। দেখো ছেলে পড়তে যাচ্ছে। তো চলো এবার রান্নার সরঞ্জাম করে শুধু ভাত আর এ হয়েছে, আর তো কিছু হয়নি। তো বাকি রান্নাগুলো চলো সেরে ফেলি। বন্ধু এখন তেলটা ঢালছি, তেলটা শেষ বাড়ন্ত হয়ে গেছে দেখলাম, না তেলের প্যাকেটটা ঢালি। দেখ বন্ধুরা, আমি ছোটো ছোটো বয়মে ঢালি, বড়ো বয়মে ঢালি না। আমরা 1 কেজি তেলের প্যাকেট নিয়ে আসি, তো ওটাতে আমি এখন ঢালছি। তেলটা ঢেলে রান্না করবো। রান্না করতে তো জানো তেল ছাড়া তো হয় না। তেল এমন একটা জিনিস, তেল ছাড়া কোনো রান্নাই হয় না। তো দেখো তেলটা ঢেলে তারপর তোমার সঙ্গে বাজার চলে এসছে। এটা খুলে দেখো কী আছে মধ্যে বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা টেস্ট করে কী কী আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের খুলে। এটা দেখো বন্ধুরা, চিকেন নিয়ে এসছে। চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমরা ছাড়িয়ে বসে করে তারপর রান্না করবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো এবারে এর মধ্যে আদা রসুন আলু সবই তো এবার রেডি করতে হবে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? মাংসটা করবো, চিকেনটা করবো, তার জন্য আমি একটু মশলাটা ভেজে রান্না করি। তো ভেজে রান্না করলে একটু টেস্ট হয় বন্ধুরা। তো দেখো যা যা মশলা নিতে হয় তাই আমি নিয়েছি, এক্সট্রা কিছু বেশি নিয়ে নিই। যেগুলো দিতে হয় মাংসের মধ্যে সেগুলো দিয়েছি। নর্মাল ঝোল করবো আমি, ঠিক আছে? কেন খুব রিচ করবো না, আমার তো ছোটো ছেলেটা তো খাবে। তো ওই জন্য একটু রিচ করবো না, একটু ভালো করেই করবো। একটু ভেজে রান্না কী হয় জানো তো বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। খেতে কাঁচা মশলা একটা গন্ধ থাকে না, ওটা ছাড়ে না। তোমরা যদি এভাবে রান্না করে খেতে পারো। আর আমার গলার যে অবস্থা বন্ধুরা বুঝতেই পারছো, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো তোমার যদি খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করো না। আমার গলাটা এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, ঠিক আছে বন্ধুরা? তো দেখো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এটাকে পেস্ট করবো, তারপরে আমি মাংসটা কষাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো। আর এখানে একটু দই, ঘর দই আমার বাইরে পাতি না, বাইরে কিনা দই আমরা খাই না, নিয়ে আসি। আমার ছোটো ছেলে খেতে ভালোবাসে, বড় ছেলে খেতে ভালোবাসে, যার জন্য ঘরে দই পেতে রেখে দিই ফ্রিজে। বাচ্চা সেখানে পাটিতে করে রেখে দিই, সেখান থেকে আমরা ওই তেল একটা করে নিয়ে নিই। তাই দেখো আলু কিনে রেখেছি, ঠিক আছে? আর চিকেনটা দেখেছো, আর একটু সিদ্ধ করবো বন্ধুরা। তো ওর সঙ্গে থাকবো, ঠিক আছে? তখন ভেজে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি। সঙ্গে থাকবে কিন্তু কেউ যাবে না, ঠিক আছে? ওরা অনেক ভালোবাসা দাও আমাকে বন্ধুরা, যখন কমেন্টগুলো করি না আমার খুব ভালো লাগে জানো তো। ওই জন্য বলছি ফুল ওয়াচ করবে। তোমরা জানোই, তোমরাও নিজে একজন ইউটিউবার, তো তোমরা জানো কীভাবে লং ভিডিও দেখতে হয়। তোমাদের আর আমি বলবো না তোমরা কীভাবে দেখবে, ঠিক আছে? তাহলেই বলবো তোমরা সবাই থেকে আমার কাছে। বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো রান্নার ব্লগ না বন্ধুরা, বারবার বলছি কেন, রান্নার তো আমার ব্লগ না। তো রান্নাটা আমি দেখাতে হবে, সব মিলিয়ে আমাকে দেখাতে হবে। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হবে, আর আমি মশলাটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় আর একটু ভাজা ভাজা হবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, এরপরে চিকেনটা দিয়ে কষাবো, তারপরে মশলা। তো দেখো বন্ধুরা, এর মধ্যে একটু টক দই দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর মাংস চিকেনটা দিয়ে টক দই আর নুন হলুদ দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? আর কিছু দিইনি। এখন এটা নাড়াচাড়া করবো, এটা হোক ততক্ষণ, এটা নাড়াচাড়া করবো ততক্ষণ, একটুখানি জলটা পুরো টানবে চিকেনটা, তারপরে মশলা দেবো, বুঝলে? ঠিক আছে? তোমরা থেকেও সঙ্গে মশলাটা দেবো, তারপরে তোমার সেটা সঙ্গে আমার আসছি আবার স্টেপ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখনো জলটা শুকায়নি, আরও জল বেরিয়েই গেছে। তো জলটা শুকাতে এখন আমি আর নাড়বো না, ততক্ষণ জলটা শুকাচ্ছে। তো চলো একটুখানি দইয়ের ঘোল বানিয়ে নিই। একটু দই ছিল, ছেলেগুলো দইয়ের ঘোল খাবে, তাই চল একটুখানি বানিয়ে নিই। মোটামুটি কিছু দিইনি সেরকম, একটু নুন মিষ্টি যা লাগে আর কি, তাই ওটাই দিয়েছি, বেশি কিছু দিইনি। চলো হয়ে গেলে ছেলেকে দেবো। শরীরটা এখন আমার তো সবারই একটু ঠান্ডা গরম পড়ছে, শরীরটা সবারই খারাপ। তো চলো দেখো ছেলে তো বইটা খাবে, ভালো আছে হয়ে গেল। চলো চলো দেখি আমি কীরকম অবস্থা আছে। এখনও জল আছে বন্ধুরা, শুকিয়ে তারপরে এটা করবো। তো দেখো যে মশলা রেডি করে নিয়েছি, এখানে মোটামুটি সব গুছানো হয়ে গেছে আমি। আর দেখো এই রান্নাঘরটা শুধু মুছতে হবে, এখানে দেখো কী অবস্থা, শুধু রান্নাঘরটা মুছতে হবে। আর চলো বাসন দেখে তোমাদের কত বাসন পড়ে গেছে, দেখো বন্ধুরা কত বাসন পড়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা।
এগুলো সব ধোবো, মাছটা মেজে ধোবো, ধুয়ে এই জামা কাপড়গুলো কাচবো, ঠিক আছে? খেয়েছে মানে রান্না করতে করতে এগুলো করবো একবারে করে না। চলো চলো ততক্ষণ গুছিয়ে নিই এখানটা, গুছিয়ে রান্না করতে করতে ততক্ষণ মাংসটা হোক। একটু মশলা রান্না করতে আস্তে আস্তে করতে করতে আমি একটা কাজ ছেড়ে একটা কাজ করি, কারণ কাজটা খুব স্পিডে আমার বন্ধুরা, বুঝছো? তো কেন চারিদিকে সামলাতে হয়, একা আমি তো মেয়েরাই বাড়ি, সবাই জয়েন করবেন, কিন্তু আমি একটাই হোক, আমার বাড়ি 2 ভাই এরা, তখন আমাকে একা করে চাপে বেশি করে দেয়, বুঝতে পারছো? সেই জন্যই বলছি এই বড় ভাইয়ের আমার বড় যে একসঙ্গে থাকে, আমার সঙ্গে থাকে সবাই, আমরা একসঙ্গে জয়েন ফ্যামিলি। তো জয়েন ফ্যামিলি জানি কীরকম কাজ কী জানো, তোমাদের কিছু বলতে হবে। তো দেখো দেখি এবার মাসের কোন জায়গায় আছে, মেয়েদের 10 দিকে 10 দিকে বলে না, কিন্তু মেয়েদের বলে 10 দিকে আমরা 10 দিকে কাজ এগুলো সামলাতে পারে, বুঝতে পারছি এরা পারে, বুঝে বলবো না? তো চলো সঙ্গে থাকো, বেশি কথা বলে ফেলছি, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কারো। তো চলো দেখি মাংসটা কোন জায়গায় আছে, মেয়েরা দেখো মাংসটা একটু জলে টেনেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে আমার মশলাটা দেখো, আমি এবার দিয়ে দেবো, যে পেস্ট করেছিলাম মশলা তোমাকে দেখিয়ে দিয়েছি, তো দিয়ে দেবো, দিয়ে দিলাম। তো দিয়ে দিতে তখন নাড়াচাড়া করে আমরা এই যে একটা কাঁচা গন্ধ ছাড়ে না, বন্ধুরা এই গন্ধটা ছাড়বে না, জানো তো? একবার হয়তো এরকম, আমি জানি না তোমরা কেরকমভাবে রান্না করবো, আমি আমার মতন করে বললাম তোমাদের, একবার করে দেখো বন্ধুরা। আমি তো কোনো শুকনো লঙ্কা দিইনি, কারণ আমরা শুকনো লঙ্কাটা খাই না বন্ধুরা, বুঝলে? হ্যাঁ, অনেকে খাই, কালার হওয়ার জন্য দেয়, টেস্ট হওয়ার জন্য আমি যদি দিই, কোনো আমাদের শুকনো লঙ্কা খাওয়া হয় না, আমাদের একমাত্র ফোড়ন দিতে গেলে তখনই শুকনো লঙ্কা লাগে। দেখো বন্ধুরা, দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে। তো চলো একটু জল দিয়ে দেবো, একটুখানি কষিয়ে, যদি কিছুটা আমি গ্যাপ করে গেলাম, পুরোটা দেখালাম না বন্ধুরা। তো চলো ওদিকে দেখো আমার কাজ হয়েই গেছে, জল ভরছি, এখানে জল ভরছি, দেখো, ঠিক আছে? চলো বন্ধুরা, জল দিয়ে দিয়েছিল, তোমাদের দেখাতে পারলাম না। তো জল দিয়ে গরম জল দিলাম, এর মধ্যে দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো, ফুটে ব্যাস তারপরে গ্যাসটা অফ করে দেবো। আর একটু ডিম সেদ্ধ করেছিলাম, এই আইটেম আর কোনো আইটেম করতে পারে, অনেক দেরি হয়ে গেছে আজকে কাজ করতে করতে। তো চলো পরের স্টেপে আছে, তোমাদের থাকবে অবশ্যই, কেউ যাবে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাসনগুলো মাজলাম পুরো ভিজে ভিজে, আমার এমনিতে গলার অবস্থা খারাপ। এই দেখো আমাদের বাড়িতে থাকে মেয়েটা, ও এখন বৃষ্টিতে ভিজা শুরু করে দিয়েছে, ওর খুব আনন্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে। তো ও এখন ভিজছে, ভিজে নিই তারপরে চান করবো, মানে বেশি ভিজিস না, কেন ঠান্ডা লেগে গেলে তখন দরজারই হচ্ছে, ওকে বারণ করলাম, তাও ভিজে, দেখো বন্ধুরা একদম শুনছে না। তো দেখো এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আমি বাসনগুলো মাজলাম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে, জানো বন্ধুরা? তো আর আমি এখন স্নানটা করিনি বন্ধুরা, স্নানটা করে তোমার সাথে দেখা করছি, কারণ এতটা আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমি আর মোবাইলটা ধরতে পারছি না, এতটা ভিজে গেছে হাত ফাত ধরে, সব মানে পুরো গায়ে আমার ভিজে গেছে বন্ধুরা, বুঝতে পারলে? তো চলো চান করে তোমাদের সঙ্গে দেখা করছি, দেখো চান করছে, দেখো নাচছে, দেখো বন্ধুরা, দেখেছো কত আনন্দ হচ্ছে ওর, ও দেখো নাচছে, দেখেছো বন্ধুরা? দেখো। তো হ্যালো বন্ধুরা, দেখো দুপুরে মেনু নিয়ে হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের সামনে, দেখো দুপুরে মেনু নিয়ে খাওয়া দাওয়া সবাই করবে এখন। তো দেখো বসে খেতে বসে গেছে, বাটার দিয়ে খাওয়াচ্ছে প্রথমে, ভাই হচ্ছে তোমাদের। আর দেখো ছোটো ছেলে ভাত আমি মেখে নিয়েছি, মেনে ছোটো দিয়ে খাওয়াবো, ওকে তো বাটা খাওয়াবো না। এই দেখো দুপুরের মেনু এই করেছি, আর বেশি কিছু করিনি বন্ধুরা, তো অনেক দেরি হয়ে গেছে যেহেতু। দেখো ছোটো ছেলে মোবাইল দেখা শুরু করে দিয়েছে, ও খাবে আর বসে বসে একটু মোবাইল দেখবে, খাওয়ার সময় শুধু মোবাইল দেখে, নয়তো মোবাইল দেখে না তোমরা, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে আমরা আমাদের তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছি, চলো রেডি করবো, কোথায় যাচ্ছি সেখানে যাচ্ছি তোমরা জানতে পারবে। তো দেখো এটা আমার দিদি, চলো আমার দিদি যাবে আমার সঙ্গে, আর এদিকে আমার জানিও আছে, বসে আছে। তো চলো যদি তোমাদের বলছি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, সব তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, বারবার বলছি পুরো ভিডিওটা দেখবে, স্কিপ কেউ করবে না, আর একটু কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকবে।
এসছি দিদি একটা কিন্তু চলো নিয়ে চলে এলাম বাড়িতে, তোমাদের সঙ্গে মোবাইল দেখাচ্ছি, তোমরা শেয়ার করছো, তোমরা দেখে বলো মোবাইলটা কীরকম হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো মোবাইলটা নিয়ে চলে এসছে, এটা হচ্ছে ওপো মোবাইল, ঠিক আছে? আমি ওটা বললাম না, তোমরা দেখে নেবে মোবাইলে যেরকম দেখাচ্ছে। তো চলো সঙ্গে থাকো। চলো আজকে আমাদের শেষ, টাটা বাই বাই, আবার নতুন কিছু ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে, তো সঙ্গে থাকো, টাটা।